আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আমি এই যে আগে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে, একটা তরকারি বা কারি বুনা যেটাই বলেন। শীত তো এসেই গেছে, সো শীতের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটিস ভেজিটেবল পাওয়া যায় অ্যাভেলেবেল। সো সেই ভেজিটেবলের মধ্যে আলু আর টমেটো এগুলো হচ্ছে কমন, ভেরি কমন দুইটি ভেজিটেবল দিয়ে আজকে আমি বোয়াল মাছ দিয়ে একটি তরকারি বা ভুনা করে আপনাদেরকে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে, গ্রাম স্টাইলে, একদম গ্রাম বাংলাতে আমাদের মা, চাচি, দাদি, নানিরা যেভাবে রান্না করে সেই প্রসেসে। সো চলুন শুরু করা যায়। তার জন্য অ্যাট ফার্স্ট আমি নিয়ে নিলাম বোয়াল মাছের কতগুলো পিস, সেগুলো দিয়ে আজকে এই আলু আর টমেটোটা আমি রান্না করব। সো তার জন্য যে নিয়ে নিলাম কয়েকটা পিস টমেটো বেশি লাগবে না, জাস্ট 4 পিস বা 3 পিস নিলে হবে, বেশি দিলে আবার তরকারিটা একটু টক হয়ে যাবে। আর কয়েক পিস আলু। তার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে আগে ভেজে নেব। অ্যাট ফার্স্ট যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আগে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমি কি করব, সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে একটু ম্যারিনেট করে নেব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে একটু নিয়ে নিলে কি হয়, ভিতরে লবণ আর হলুদের এই প্রসেসটা ভালো করে ঢুকে আর ভাজাটাও খুব সুন্দর হবে, মানে কাজটাও কমপ্লিট হয়ে যাবে অ্যাট ফার্স্ট যে কাজটা সেটা। তার জন্য ভালো করে আমি হলুদ লবণ মেখে এটাকে ম্যারিনেট করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে কতক্ষণ রেখে দেবো, জাস্ট 5 থেকে 10 মিনিট রেখে দিলে হবে। আর হাতে কম সময় থাকলে কম রাখলেও চলবে। তার জন্য তো তারপরে চলে গেলাম একটা কড়াই, বা ফার্স্ট যে প্রসেসটা কি সেটার জন্য একটা কড়াই বা ফ্রাই প্যান যেটাই বলেন। আমি এটার মধ্যে সবসময় অল টাইম মাছ ভাজি বা বেজে থাকি। সো এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে ফার্স্টে আমি এটাকে হাই হিটে গরম করে নেব। কড়াইটাকে আমি হাই হিটে গরম করে নিলাম। হাই হিটে গরম করে নিলে কি হবে, মাছগুলো ভাঙবে না, তলানি পড়বে না, জ্বলে যাবে না বা পুড়ে যাবে না, অনায়াসে এগুলোকে উল্টে পাল্টে আবার ভাজা যাবে। এটা হচ্ছে মানে হাই হিটে, তেলটা হাই হিট করে নিলে, কড়াইটা হাই হিট করে, এটা সুবিধা, মাছগুলো ভাঙবে না আর কি, অনায়াসে আরামসে বাঁচতে পারবেন। সো তারপর আমি মাছের কেলা, তারপরে সবগুলো মাছের পিস একে একে দিয়ে দেবো। দিয়ে সে মাছগুলোকে আগে ভালো করে আমি ফ্রাই করে নেব, লালচে করে এগুলোকে সবগুলো একটু জেট মানে একটা করে আমি বেজে নেব। কারণ যেহেতু এটা ভুনা করব, তরকারি ঝোল লম্বা ঝোল দিয়ে রান্না করব না, তরকারি লম্বা ঝোল হলে বা কাঁচা কাঁচা দিলে হয়। সো যেহেতু ভুনা করব তার জন্য একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলে কি হয়, মাছের একটা ফ্লেভার যে গ্রানটা সেটা খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। সো তার জন্য এট ফার্স্ট আমি এটাগুলোকে লালচে করে সুন্দর করে ভেজে নিলাম, ভেজে তুলে রেখে দিলাম। এটা ফার্স্ট প্রসেস আমার কমপ্লিট। সো সেকেন্ড প্রসেসের জন্য এই যে আমি ওইদিকে আলু আর টমেটোগুলো যে নিয়েছিলাম সেগুলোকে কেটে কুটে আমি একবারে গুছিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। আলুগুলো এভাবে মাঝখানে ছিলে ফালি করে মানে চাক করে নিলাম। আর টমেটোগুলো 2 পিস করে কেটে নিলাম। আপনারা চাইলে 4 পিস করে নিতে পারেন, যার যার পছন্দ। আমি 2 পিস করে কেটে নিলাম, কারণ যেহেতু এটা ভেজে ভুনা করবো, একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে। তারপর বাহরের পাতা কুচি, মরিচের ফালি আর একটা পেঁয়াজ, জাস্ট একটা পেঁয়াজ কুচি হলে হবে। আর শুকনো মরিচ গুঁড়া, বাহরের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, বাস এনাফ, আর কিছু লাগবে না। এই উপকরণ দিয়ে এই রান্নাটা আজকে কমপ্লিট। সো তার জন্য সেকেন্ড স্টেপে আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যতটুকু লাগে বা যতটুকু খান আর কি, অতটুকু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর আমি প্রথমে এগুলাকে ভেজে নেব। মাছগুলো তো আগেই অলরেডি ভেজে নিয়েছি, এখন আলুগুলোকে ভেজে নেব। তেল গরম হলে তো দিয়ে দেবো আলু, হালকা পরিমাণে একটু হলুদ, বেশি না, জাস্ট হালকা বাঁচতে যতটুকু লাগে ততটুকু আর কি। তো আলুটার সাথে আমি দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ, একটু হলুদ, সামান্য পরিমাণ একটু হলুদ আর একটু লবণ দিয়ে, আর ওই যে পেঁয়াজ কুচিগুলা কেটে রেখে দিয়েছিলাম একটা পেঁয়াজ, ওই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। আগে তেল দিয়ে পেঁয়াজটা ভাজবো না, আলুর সাথেই আমি আলুটা যখন তেলে দেবো তখন একটু হলুদ আর লবণ দিয়ে তার সাথে ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। সো অলমোস্ট একসাথে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এটা মানে প্রথম আলু ভুনা করার, মাছ ভাজার পরে আলুর দ্বিতীয় স্টেপ এটা প্রথম করতে হবে। সো করে আর কি এরকমভাবে তারপর উল্টে পাল্টে লালচে করে এগুলোকে ভেজে নেব। লালচে করে ভাজার পর টমেটোগুলো এখন দেবো না, কারণ টমেটোগুলো এখন দিলে আলুটা একটু কেচকেচে থেকে যাবে। আলুটা প্রপারলি 4/3 যখন ভাজা হয়ে যাবে বা হালকা একটু সিদ্ধ টাইপের হয়ে যাবে তখন টমেটোটা দেবো। নাহলে টমেটো তো একটা পানি ধরনের, সো আগে দিলে কী হবে, এটা গলে যাবে বা গ্যাতগ্যাতা হয়ে যাবে তরকারিটা, ঠিক আছে। সো এখন আমার 4/3 মোটামুটি আলু প্রসেস শেষ। এখন আমি টমেটোটার সাথে দিয়ে অ্যাড করে ভালো করে একটু এগুলো ফ্রাই করে নেব। একসাথে করে সবগুলোকে লালচে করে ভেজে একটু ফ্রাই করব। ফ্রাইটা করে মোটামুটি আল্লাহর রহমতে একটু
একটু হয়ে গেছে ফ্রাই যে প্রসেসটা দরকার এটা এখন কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন এটা যখন একটু মোটামুটি ভাজার প্রসেসটা কমপ্লিট হয়ে আসবে ধীরে ধীরে, তখন কি করবো, ওই যে গুঁড়া মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, বাহরের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলাকে আস্তে আস্তে একটা একটা করে আমি অ্যাড করে দেবো মানে এই প্রসেসটা কমপ্লিটের পরে। এটার সাথে কোনো বাটা মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নাই, আপনারা চাইলে দিতেও পারেন, বাট আমার মনে হয় দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বাটা মশলা ছাড়াই এটা শুধু গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে এটার স্বাদ অনেকটাই মানে বেস্ট, খুব ভালো লাগে খেতে, ইয়ামি হয়। সো এই যে মোটামুটি দেখুন আমার টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এতে ওই যে গুঁড়া মশলার কথা বললাম না, সেই গুঁড়া মশলাগুলো আমি একে একে এটার সাথে অ্যাড করে দেবো। গুঁড়া মশলার মধ্যে আপনার মরিচের গুঁড়ো আপনার পরিমাণ মতো আর কি, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন, আর বাহরের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ তো বাজার সময় দেওয়া হয়েছে, সো দিলে একটু অল্প দিতে পারেন, অল্প পরিমাণ। বেশি হলুদ দিলে কি হয়, তরকারির রঙটা না ক্লিয়ারলি তো ওরকম বোঝা যায় না বা হয় না, সো হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। সো দিয়ে দিলাম পরিমাণ সামান্য একটু হলুদের গুঁড়ো, কারণ আগে তো ভাজা হয়েছে, মাছটাও ভাজা হয়েছে, আলুটাও হলুদ দিয়ে ভাজা হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, স্বাদ মতো যার যতটুকু যতটুকু খান আর কি। সো দিয়ে আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেবো। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে বেশিক্ষণ নাড়বো চাড়বো না, কারণ মশলাটা দাগ এসে যাবে বা পুড়ে যাবে মশলাটা, তখন আবার অন্যরকম হয়ে যাবে। সো এখন অ্যাড করে দেবো পানি, যে যতটুকু পানি প্রয়োজন বা লাগে তার চাহিদা অনুযায়ী আর কি পানিটা অ্যাড করে দেওয়াটাই ভালো বা বেস্ট। সো আমি এখানে পানিটা অ্যাড করে দেবো। আমি এখানে ওই যেই গ্লাসটা দিয়ে পানি দিলাম ওইটাতে মোট আমি 3 গ্লাস পানি আমি এটা দিয়া অ্যাড করে দিছি। পানিটা আপনার চাহিদা অনুযায়ী দিতে পারেন, কম বেশি হতেই পারে স্বাভাবিক। সো দিয়ে এখন আমি হালকা একটু নেড়ে ছেড়ে এটাকে একটা ঢাকনা দিয়ে এখন রেখে দেব, কারণ ভাজা ভুজা মশলা টশলা অ্যাড করা সব কিছু এখন আমার জাস্ট কমপ্লিট। সো এখন আমি এটাকে একটু ডেকে দেবো, ভালো করে ডেকে রেখে দেবো সামান্য একটু ব্লক আসার জন্য বা তরকারির এটা একটু কষার জন্য, কষা কষা হবে। যখন মোটামুটি এটা বলক এসে যাবে বা মোটামুটি একটু কষানো হয়ে যাবে, তখন আমি ওই যে আপনার বাহরের পাতা কুচি আর মরিচের ফালিগুলো রেখেছিলাম সেগুলোকে সাথে এখন অ্যাড করে দেবো। এখন এগুলোকে অ্যাড করে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে, যে আমি মাছগুলোকে আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, মানে বোয়াল মাছ বা হেলিকপ্টার ক্যাটফিশ যেটা আমি ফ্রাই করে বা ভেজে রেখে দিয়েছি, ওটাকে সাথে এখন অ্যাড করে দেবো, কারণ আমার মোটামুটি তরকারি প্রসেসটা কমপ্লিট। মাছটা চাইলে আপনারা বড় কষা আগেও দিতে পারেন বা একটু আগেও দিতে পারেন, কারণ অত মানে দেওয়া যায় একটু, আমি এখন যখন যে সময় দিচ্ছি এই সময় দেওয়া যায়, কারণ অতি আগে দিলে কি হয় নাড়াচাড়ার ক্ষেত্রে না মাছের চাকগুলো হয়তো ভেঙে যেতে পারে। সো আমি একটু রেড করে দিলাম। এখন মোটামুটি কিন্তু আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে আর কতক্ষণের জন্য রেখে দেবো, যাতে মাছের ভিতরেও মানে তরকারির ঝোলটা যায়, ভালো করে কষা হয় বা স্বাদটা মানে পারফেক্ট হয় আর কি। তার জন্য আবার একটু ডেকে সামান্য কতক্ষণ জাল দিয়ে রান্না করে নেব। আমার তরকারি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অল ডান, প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। সো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। যে এটাই হচ্ছে বোয়াল মাছ দিয়ে আলু টমেটোর ভুনা তরকারি বা কারি, যে যেটা বলেন বা বলতে পারেন। আমি কিন্তু খুব ইজিলি গ্রামীণ স্টাইলে আমার মা চাচিরা যেভাবে রান্না করে বা রান্না করে থাকে বা করে ওনারা সবসময় সচরাচর, আমি ওইভাবেই করি। নর্মাল জিনিসপত্র নর্মাল সব কিছু দিয়ে আর কি করে, যেগুলো ইউজ করি হাঁড়ি পাতিল ওইগুলো দিয়ে আমি রান্না করে মোটামুটি প্রেজেন্টেশন করে থাকি বা করি। সো রান্নাটা আমার ভালো লাগে, সো আমি ইজিলিভাবে মানে সিম্পলভাবেই করি আর কি। সো আপনাদেরকে দেখাচ্ছি একটা বাটিতে আমি এগুলোকে নিয়ে, যে দেখতে কেমন হয়েছে বা রঙটা কেমন হয়েছে বা তরকারিটা দেখতে কেমন লাগে। সো ফার্স্টে বাটিতে আমি আলু টমেটো আর মাছের একটা পিস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একবার হলো আপনারা ট্রাই করবেন, খুবই ইজি অ্যান্ড সুস্বাদু অ্যান্ড টেস্টি একটা রেসিপি এটা, এবং ভেরি ইজি। ঠিক আছে, কোনো যাই ঝামেলা নেই, একদম সিম্পল ভাবে যেটাকে বলা হয় আর কি করা হয়েছে। সো দেখুন আমি নিয়ে দেখাচ্ছি আপনাদের। সময়ও খুব কম লাগে, জাস্ট শুধু বাজাবাজির যতটুকু সময় লাগে আর কি সেটাই। সো এই যে আমার তৈরি হয়ে গেল আলু টমেটো সাথে বোয়াল মাছ দিয়ে তরকারি বা ভুনা। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর যদি কোনো ধরনের নর্মাল একদম ইজি রেসিপি মানে আপনাদের দরকার হয় বা লাগে বা প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করতে পারেন, সে অনুযায়ী ভিডিও আমি তৈরি করতে পারবো বা দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই, টাটা।